এবার এটা হচ্ছে আল্লাহর কোরআন। আপনারা আল্লাহর কোরআনের ভিতরে কী লিখে গেছে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন, দেখার পরে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে লেখছে, আপনারা দেখেন, কাফেরা অবস্থা এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করা রয়েছে। হে মুমিন, তোমাদের জন্য হালাল নয় বল প্রয়োগ নারীদের ওয়ারিশ হওয়া, তাদের পূর্ব পলক আটকিয়ে রেখে না, যাতে তাদেরকে দেয়া বস্তু ফিরিয়ে নিতে পারো। হ্যাঁ, যদি তার প্রকাশ অন্যায় করে ফেলে, তবে সঙ্গতভাবে তাদের সঙ্গে চলা। যদি তাদেরকে পছন্দ করো, তবে হয়তো তোমরা এরূপ জিনিসকে পছন্দ করেছ, যাতে আল্লাহ কল্যাণ রেখেছ। যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও আর তাদের কাউকে বহুল সম্পদ দিয়ে থাকো, তবে তাহা হইতে কিছু ফেরত নিয়ে নাও। তোমরা কি তা গ্রহণ করবে? অন্যায় ও প্রকাশ পাপ দ্বারা কী রূপের তা গ্রহণ করবে? অথচ তোমরা পরস্পর মেলামেশা করেছ, তা আর নারীরা তোমাদের নিকট থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে। আর পিতার বিবাহিত নারীদেরকে বিয়ে করো না, তবে পূর্বে যা হয়েছে এটা অশ্লীল, ঘৃণ্য ও পছন্দ পথ নয়। তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা এবং তোমাদের ভাই ও ভগ্নী কন্যা, দুধমা, দুই বোন, শাশুড়ি, তোমাদের স্ত্রীদেরকে পূর্বে স্বামী ওয়ারিশ, তার গর্ভে কন্যা, যাহারা তোমাদের অধিকার আছে, যদি তোমরা ওই স্ত্রীদেরকে সাথে মিলন করে থাকো। কিন্তু যদি মেলামেশা না করে থাকো, তবে তোমাদের কোনো দোষ নেই। তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের ঐরজ্যত পুত্রের স্ত্রী ও দুই বোনকে একত্রে বিয়ে করা। পূর্বে যা হওয়া হয়েছে আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল, দয়ালু।